সকলের চোখকে ফাঁকি দিয়ে এবার অনির্বাণকে বাঁচাতে পালিয়ে গেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকো। নীলু রাইয়ের কাছে এসে বলতে থাকে যে রাই দিদি ভাই, আমি বরঞ্চ নিমন্ত্রণ রক্ষার খাতিরে সেখানে যাচ্ছি, কারণ এত কিছু করে কাঠখড় পুড়িয়ে অবশেষে কোয়েলকে আমি অনির্বাণ দাদা ভাইয়ের সাথে বিয়ের পিড়িতে বসাতে পারছি, আর সেখানে কিনা আমি নিজেই সাক্ষী থাকবো না, ওদের বিয়েটা দেখবো না। সেটা কী করে হয় বলতো? অনেক দিন ধরে আমি নিমন্ত্রণ বাড়িতে যাইনি, তাই বরঞ্চ ভাবছি যে আমি সেখানে যাই। তুই একদম ভাবিস না, তোর শেষ যাত্রা অবধি তোকে পৌঁছে দেওয়ার জন্য আমার এখানে লোক রেখে গেলাম, তাই একদম কোনো রকম কোনো চালাকি করার চেষ্টা করবি না। আর যতটুকু দেখতে পাচ্ছি যে তোর এই হাতে যে পরিমাণে আমি টাইট করে সব কিছু কষে বেঁধে দিয়েছি, তাতে আমার মনে হয় না যে তুই এই বাঁধনটা ছিঁড়ে কোনো মতে পালাতে পারবি। শুধু শুধু বৃথা চেষ্টা করে নিজেকে কষ্ট দিবি নিজের শেষ বেলাতে। অন্যদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে নীলু, তোর এই যাত্রাটাই শুধু শেষ যাত্রা নয়, এবার যে শেষ যাত্রাটি কার হবে সেটা তুই নিজেও কল্পনা করতে পারছিস না। অন্যদিকে নীলু যখন ওখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে যে করে হোক না কেন আমাকে এই বাঁধনটা ছিঁড়তেই হবে। অন্যদিকে রাই যখন চালাকি করে সেই বাঁধনটা ছিঁড়ে ফেলে, রাই বলতে থাকে অনির্বাণ আমি আসছি, তোমার উপরে কোনো বিপদ আসবে আর রাই সেটা চেয়ে চেয়ে দেখবে, সেটা কোনোদিনও হবে না। নীলু, তুই আমার মৃত্যুর প্রহর গুনছিস তো? আমার মৃত্যুর প্রহর জায়গায় এখন তোমাকে জেলের ভাত খেতে হবে। নীলু এবং কোয়েল তোমরা প্রস্তুত থেকো, রাই আসছে। অন্যদিকে কথা বলা মাত্র রাই যখন ব্যালকানির জানলা দিয়ে ওখান থেকে পালিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে অন্যদিকে অনির্বাণদের বাড়িতে বিয়ের তোড়জোড় চলতে থাকে। পুরোহিত মশাই চলে আসে, অনির্বাণকে জোর জবস্তি করে কোয়েল যখন শেরবানি পরিয়ে দেয়, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে কোয়েল, এই যাত্রায় তুমি কি মনে করছো যে তুমি আমার সাথে সুখী হবে? তুমি কোনোদিনও সুখী হবে না, তোমাকে তিলে তিলে আমি একটু একটু করে শেষ করে দিব, কারণ তুমি যখন আমাকে শান্তভাবে ভালোভাবে বাঁচতে দাওনি, তাহলে আমিও তোমাকে বাঁচতে দিব না। এই যাত্রায় তোমার সর্বনাশ নিশ্চিত থেকে। অন্যদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে তুমি আমার কি সর্বনাশ করবে? রাইকে তোমার কাছ থেকে চিরতরে কেড়ে নিয়ে তো আমি তোমার সর্বনাশ অলরেডি করেই ফেলবো, তুমি তো এমনিতেই শেষ হয়ে যাবে। তুমি জীবিত থাকা অবস্থায় মৃত মানুষের মতন বাঁচবে, তাহলে আবার তুমি আমাকে শেষ করার কথা কখন ভাববে বলো তো অনির্বাণ? শুধু শুধুই এরকম কথা বলে কথা বাড়াচ্ছ, সময় লস করছে, তার থেকে বরঞ্চ চলো আমরা বিয়ের পিড়িতে বসে যাই। অন্যদিকে অনির্বাণ এবং কোয়েল যখন বিয়ের পিড়িতে বসে যায়, শুভ দৃষ্টি হয়, ঠিক সেই মুহূর্তে নীলু ওখানে গিয়ে হাজির হয়। অনির্বাণের মা বলতে থাকে যে ওই যে আরেক সর্বনাশী চলে এসেছে, তোমাকে নিশ্চয়ই তোমার এই সোকল ফ্রেন্ড ইনভাইট করেছে, তাই না নীলু? তখন নীলু বলতে থাকে যে হ্যাঁ, আমি আমার পার্টনার ইন ক্রাইমের বিয়েতে আসবো না সেটা কী করে হয় আন্টি? বলুন তো, আপনি এই বিয়েটা মন থেকে নাই মেনে নিতে পারেন, কিন্তু তা সত্ত্বেও আমি এত কিছু করে এই দিনটার অপেক্ষায় রয়েছিলাম, সেই দিন যখন অবশেষে চলে এসেছে সেটাতে আমি আসবো না সেটা কী করে হয় বলুন তো? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে নীলু, তুমি যে সর্বনাশটা তোমার দিদি ভাইয়েরকে করেছো না, সেই সর্বনাশের জন্য অবশ্যই তোমাকে শাস্তি পেতে হবে, তার জন্য তুমি তৈরি থেকো। অন্যদিকে রাই পালানোর পর বলতে থাকে ওর বৌমনিকে ফোন করে যে বৌমনি, আমি তোমাকে বলছি তুমি যত শীঘ্রই সম্ভব অনির্বাণদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করো, আমি যেমন তেমন আছি, তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না। অন্যদিকে রাইয়ের বৌমনি বলতে থাকে যে রাই, তুমি এখন কোথায় আছো আর এতদিন পরে তোমার কী করে আমাদের সাথে যোগাযোগ করতে পারছো বলো? তখন রাই বলতে থাকে যে এইসব কিছু অনেক ঘটনা বৌমনি তোমাকে এখন বলা সম্ভব হবে না, আমি এখন যত শীঘ্রই সম্ভব অনির্বাণের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করছি, কারণ সেখানেই আসল খেলা হবে। সেই জায়গায় আমি যদি ঠিক সময় না পৌঁছাই তাহলে অনেক বড় অঘটন ঘটে যেতে পারে। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।